ভর্তি পরীক্ষার জন্য বাংলা ভাষা ও সাহিত্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে এখনকার আয়োজনে। মাই ক্লাসরুমের এই আয়োজনটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। শুরু করছি আজকের আয়োজন। আজকের প্রথম প্রশ্নটি থাকছে, চর্যাপদের মূল নাম কি? চর্যাপদ তো আমরা জানি, তার মূল নাম কি? মূল নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। এটি হচ্ছে চর্যাপদের মূল নাম। চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই আয়োজনগুলো আপনারা যারা পিডিএফ বা অনলাইন থেকে পড়তে চান তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন এবং myclassroomPD.com সেখান থেকে আপনি এটা দেখতে পারেন। চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন কে? এই তত্ত্বের ব্যাখ্যা করেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন কে? লুইপা। প্রাচীন যুগে কৃষি কাজের জন্য উপযোগী সাহিত্য কি কি? যারা এখনো পর্যন্ত এআর টিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন যাতে ভিডিওটা দেখাকালীন আপনার পড়াটা মুখস্থ হয়ে যায়। শূন্য পুরাণ হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম ছিল? শ্রী চৈতন্যদেব। মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ কে ছিলেন? দৌলত কাজী। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলা হয়? মধুর রস। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে জমিদার নিজাম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? এটি নাথ ধর্মর কাহিনী অবলম্বনে লেখা হয়েছে। বিদ্যাপতি কোন রাজ্যসভার কবি ছিলেন? তিনি মিথিলা। হিতোপদেশ গ্রন্থের রচয়িতাকে? হিতোপদেশ গ্রন্থটি লিখেছেন গোলকনাথ শর্মা। প্রথম বাংলা পত্র সাহিত্য কি? লিপিমালা। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি এবং কে রচনা করেন? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। অবাঙালি কর্তৃক রচিত ছিল এটি। বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি? রত্নবতী। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি? কল্পতরু। আধ্যাত্মিক উপন্যাসের লেখক কে? আধ্যাত্মিক উপন্যাসটি লিখেছেন প্যারীচাঁদ মিত্র। অপরাজিত উপন্যাসের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আধুনিক যুগে মহাকাব্যের ধারা প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক কোনটি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক হচ্ছে নীলদর্পণ। এটি 1860 সালে প্রথম প্রকাশ করা হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? শর্মিষ্ঠা। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? শাহজাহান নাটকটি প্রথম রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায়। সুবচন নির্বাসনে এই নাটকের নাট্যকার কে? আব্দুল্লাহ আল মামুন। নুরুল দ্বীনের সারা জীবন নাটকটি রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। একে কি বলে সভ্যতা এই গ্রন্থটির রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? এটি কাব্য নাটক। হাত হদাই নাটকের রচয়িতা কে? সেলিম আল দ্বীন। নেমেসিস নাট্যগ্রন্থের লেখক কে? নুরুল মোমেন। মুনীর চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না কোন ধরনের নাটক? এটি অনুবাদ নাটক। জামাই বাড়ি প্রহসনের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। সৈয়দ মুস্তফা আলীর যে গ্রন্থে কাবুল শহরের কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কি? দেশ বিদেশ। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। কবিতার কথা প্রবন্ধটি রচয়িতা কে? জীবনানন্দ দাশ। পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা কে? অন্নদা শঙ্কর রায়। কালান্তর প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যদ্যপি আমার গুরু এর রচয়িতা কে? আহমদ ছফা। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস।
আমি কিংবদন্তির কথা বলছি। গ্রন্থের রচয়িতাকে আবু জাফর ওবায়দুল্লাহ। মুখ ডেকে যায় বিজ্ঞাপনে। কাব্যগ্রন্থের কবি কে? শঙ্খ ঘোষ। এবার আমরা আজকের আয়োজন থেকে একটা কুইজ দেখব। আশা করছি সবাই সঠিক উত্তর দিতে পারবেন। আধুনিক যুগে মহাকাব্যের ধারা প্রবর্তন করেন কে? আপনার জন্য চারটি অপশন থাকবে: প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্নটি হচ্ছে আধুনিক যুগে মহাকাব্যের ধারা প্রবর্তন করেন কে? কুইজে অংশ নিন, কমেন্টস করুন।